পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে বাইরের যোগাযোগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তাকে ফাঁসির আসামিদের জন্য বরাদ্দ একটি একাকী কক্ষে বন্দী রাখা হয়েছে বলে দাবি করছেন ইমরান খানের ছেলে কাসিম খান। ২৭ নভেম্বর তিনি সামাজিক মাধ্যমে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। কাসিম খান জানিয়েছেন, যদিও আদালত পরিবারের সদস্যদের সঙ্গে ইমরানের সাক্ষাতের অনুমতি দিয়েছে, তবুও তারা কোনোভাবেই তাকে দেখার সুযোগ পাচ্ছে না। ইমরান খানকে সম্পূর্ণ অন্ধকার এবং পৃথক কক্ষে রাখা হয়েছে, যেখানে সাধারণত মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের বন্দোবস্ত থাকে। তিনি বলেছেন, দিনের ২২ ঘন্টা একাকী ফাঁসি কক্ষে বন্দী রাখা এবং চিকিৎসক থেকে দূরে রাখা, ৬ মাস ধরে পরিবারের ফোন কল বন্ধ রাখা এবং পুরো যোগাযোগ বিচ্ছিন্ন করা মানসিক নির্যাতন ও পরিকল্পিত নিষ্ঠুরতা। লন্ডনে বসবাসরত ২৬ বছর বয়সী কাসিম খান, বড় ভাই ২৮ বছর বয়সী সুলাইমান খান এবং ইমরানের প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে হস্তক্ষেপের জন্য আবেদন জানিয়েছে। তারা ইমরানের জীবিত থাকার প্রমাণ উপস্থাপন এবং আদালতের নির্দেশ অনুযায়ী সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার দাবি তুলেছেন। এদিকে ইমরানের ৩ বোন নুরিন খান, আলিমা খান, উসমা খান এবং পাকিস্তান তেহরিক ইনসাফ (পিটিআই) দলের সিনিয়র নেতারাও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে বিক্ষোভ করেছেন। তারা ইমরান খানের সুস্থতার প্রমাণ প্রদর্শন এবং তাকে সাক্ষাৎ করার অনুমতি সহ বিভিন্ন দাবিতে সরকারি কর্মকর্তাদের উপর চাপ দিচ্ছেন।